নমস্কার বন্ধুরা, আমি চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে, মোমো রেসিপি নিয়ে। এখানে আমি ময়দা ভালো করে মেখে নিয়েছি, রুল ময়দা একদম লুচির মতন ডো করে নিয়েছি আর টাইট করে ডো করে নিয়েছি। তো এখানে ভালো করে এটা আরেকবারও মেখে নেবো এইভাবে, তাহলে কি ভালো করে আরও মেরিনেশনটা হয়ে যায় আটাটা। আর এটা 1 ঘন্টা রেখে দিতে পারলে খুব ভালো হয়। আমি এখানে কিছুক্ষণ রেখে দিয়েছি আর আমার এখানে ভালো করে হয়ে গিয়েছে মেরিনেশন করা। তো এবারে লেচি কেটে নেবো মোমোটা, আর চিকেন মোমো বানাচ্ছি। তো চিকেনও এখানে নিয়ে নিয়েছি আর এই চিকেনগুলো আমি কিমা বানিয়ে নেবো, কেটে নেবো তার জন্যে। আর মিক্সিতে আমি কিমাটা বানিয়ে নেবো। কিমা বানানোর জন্যে এই যে এখানে চিকেনের যে হাড্ডিগুলো রয়েছে এগুলো কিন্তু আমি বাদ দিয়ে দেবো কেটে, আর এই মিক্সিতে ভরে কিমাটা বানিয়ে নেবো। এখানে আমি চিকেনগুলো ভালো করে পিস করে নিয়েছি ছোট ছোট করে। এবারে আমি মিক্সির মধ্যে দিয়ে দেবো। তো তো এখানে একটা মিক্সিং বল নিয়ে নিলাম, মিক্সির মধ্যে ভরে নেব একে একে চিকেনগুলো। সব দিয়ে দিলাম চিকেনগুলো। আর সাইডে কিছু চিকেন রেখেছি, এটা আমি স্যুপ বানিয়ে নেবো, ওই জন্য রেখে দিয়েছি। এটা হাড্ডি আছে একটু, তো এগুলো আমি স্যুপ বানাতে কাজে লেগে যাবে আমার। এখানে দেখো ভালো করে পেস্ট করে নিয়েছি, আমি একদম বেটে নিয়েছি ভালো করে। আর যদি তোমাদের কাছে মিক্সি না থাকে তাহলে শিলেও বেটে নিতে পারো চিকেনগুলো। এখানে আমি চিকেনের কিমাটা নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে, আর দিয়ে দিলাম আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি। তো সব কিছু দিয়ে দিচ্ছি এইভাবে। আর দিয়ে দিলাম একটুখানি পেঁয়াজ কুচি, সামান্য একটু দিয়ে দিলাম ধনে পাতা। তো টেস্টের জন্য ধনে পাতাটা খেতে খুব সুন্দর লাগে এতে মোমোটাতে। ঘরে থাকলে ধনে পাতা দিয়ে দেবে, আর ঘরে না থাকলে না দিতেও পারো। তোমরা যারা এই রেসিপিটা দেখে করে নেবে তাদেরকে বলছি। সামান্য একটু নুন দিয়ে দিলাম, সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ি, সামান্য একটু গোলমরিচের গুঁড়ি দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়িটা দিলেও খেতে খুব সুন্দর হয়, আর একটু ঝাল ঝাল হলে ভালোই লাগে। আর দিয়ে দিলাম একটু সোয়া সস। সোয়া সসটা দিলে একদম দোকানের মতন খেতে লাগে আসলে। আর সব দিয়ে একসঙ্গে হাতের সাহায্যে মেখে নেবো। তো ভালো করে চিপকে চিপকে হাতের সাহায্যে আমি ম্যারিনেশন করে নিচ্ছি। আর ভালো করে এইভাবেই করে নেবে, তাহলে তোমাদের মোমোটাও আসলে দোকানের মতনই খেতে হবে আর রেস্টুরেন্টের মতন লাগবে একদম। আর এইভাবে করে নিলে তোমরা খুব সহজেই ঘরে মোমো তৈরি করে নিতে পারবে। সামান্য একটুখানি দিয়ে দিলাম ভিনিগার। তো ভিনিগারটা আমি দিতে ভুলে গিয়েছিলাম, তার জন্য একটু ভিনিগার দিয়ে আবারও ভালো করে মেখে নেব। ভিনিগার দিয়ে মেখে নিলাম, আবারও একটু সাদা তেল দিয়ে দেবো। তো এইভাবেই করে নেবে, কারণ সাদা তেলটা পরে দিলাম, একবার মাখিয়ে নিয়ে দিলে ভালো হবে। এটা তেলের মধ্যে আসলে ভাজবো না, তো এটাই পুর হিসাবে দেওয়া হবে মোমো। তার জন্য এটাকে কিন্তু খুব ভালো করে করে নিতে হবে এইভাবে মেখে। এখানে আমার মোমোর পুর ভালো করে রেডি হয়ে গেল। এবারে ঢাকা দিয়ে ম্যারিনেশন হতে দিলাম আধ ঘন্টা মতো। অপর দিকে টমেটো নিয়ে নিয়েছি 4টে টমেটো, আর এখানে কড়াইও বসিয়ে নিয়েছি, জল গরম হতে দিয়েছি। আর এটাকে আমি মোমোর একটা চাটনি বানিয়ে নেবো। তো মোমোর চাটনি বানাবার জন্য দিয়ে দিলাম টমেটোগুলো। তো টমেটোগুলো ভালো করে সেদ্ধ করে নেবো আগে। আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, বেশি লঙ্কা দিলাম না, বেশি ঝাল হয়ে যাবে। তবে মোমোর চাটনি একটু ঝালই হয়, তো আমরা একটু পরিমাণ মতনই ঝাল খাই। তোমরা তোমাদের পরিমাণ মতন ঝালটা বাড়ি কমিয়ে নিতে পারো। এখানে আর কিছুই দিলাম না, বা সেদ্ধ করে নেবো একটু। এখানে সেদ্ধ হতে হতে টমেটোগুলো বাকি আমি কাজগুলো করে নিচ্ছি। এখানে আমি মোমোর জন্যে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এখানে দেখো ছোট ছোট লেচি আমি কেটে নিচ্ছি, লম্বা করে করে নিয়েছি। এখান থেকে আমি মাপের মতন করে নেবো, একটু ছোট ছোট লুচির মতন আকারে, কারণ মোমোটা পাতলা পাতলা করলে ভালো হবে, বেশি মোটা করলে হবে না। দেখো এখানে আমি একে একে লেচি করে রেখে দিচ্ছি লুচির মতন, ঠিক লুচির মতন করে নেবো। একদম এইভাবেই করে নিচ্ছি। এখানে আমি সমস্ত গোল গোল করে লেচিগুলো করে নিয়েছি, আবারও এখানে বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি একে একে এইভাবে। অপর দিকে টমেটোগুলোও সেদ্ধ হয়ে এসছে, এখনও 2 মিনিট বাকি আছে, একটু উল্টে পাল্টে দিচ্ছি। আর এই টমেটো সসটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। তোমরা যদি চাও এরকম করে বানিয়ে পরোটা দিয়েও খেতে পারো, তবে রোল ময়দার পরোটা বানাবে তাহলেই ভালো লাগবে। লাচ্ছা পরোটা বানালেও ভালো লাগবে, লাচ্ছা পরোটার সাথে দারুণ লাগে খেতে এই সসের চাটনিটা।
এখানে আমি লেচিগুলো যেগুলো কেটে নিচ্ছি এটা থেকে আমি মোমো বানিয়ে নেবো। আর কেমন করে বানিয়ে নিচ্ছি তো দেখিয়ে দিচ্ছি এখানে। তবে এইভাবে করে রেখে দিলে একটু তাড়াতাড়ি মানে বানানো হয়ে যায়। আর পুরো লুচির মতনই গোল গোল বিলে নেবে। আর তোমরা যদি গোল গোল না বিলতে পারো তাহলে একটা ছাঁচের সাহায্যে কেটে নিতেও পারো, ছোট গ্লাসের মাপেও কেটে নিতে পারো। আর এই দেখো এখানে আমার মেরিনেশনও হয়ে গিয়েছে। আর গোল করে আমি এখানে নিচ্ছি আর পুরটা আমি দিয়ে দিচ্ছি। আর এইভাবে পিঠের মতন কি করে বানিয়ে নিচ্ছি তো একটু দেখিয়ে দিচ্ছি আমি। এরকম করে নেবে, তারপরে এরকম করে মুড়িয়ে নেবে। একটু চেপে চেপে দেবে, কারণ তা না হলে কিন্তু ভালো হবে না মোমোটা। মোমোর কিন্তু অনেক রকম শেপ আছে, তো আমি দেখিয়ে দিচ্ছি 2-3 রকম। তোমরা যেটা ভালো মনে হবে তো সেটাই করে নেবে, তোমরা যেটা সুবিধা মনে করবে। এই যে এই একটা পিঠের মতন শেপের হয়ে যায়, আমি আবার সাইডে রেখে দিচ্ছি। আবার একটা গোল শেপেরও হয়, এটা আমি আগে খুব করতাম এই গোল শেপটা, তো গোল শেপটা আমাকে ভালো লাগে। এই যে এরকম করে মুড়িয়ে নেবে, এরকম করে নিয়ে এইভাবে ঘুরিয়ে দেবে, তাহলেও হয়ে যায়। আর একটা সহজ স্টেপস দেখাচ্ছি আমি, তাড়াতাড়ি হওয়ার কারণে আমি লুচিগুলো কিন্তু একটাই বেলে দেখিয়েছি আর সবগুলো কিন্তু দেখাই নাই বেলে বেলে। এই যে পিঠের মতন আকারে করে নেবে এইভাবে, আর এটাকে দিয়ে এইভাবে ঘুরিয়ে নেবে। এই স্টেপটাই আমি করি, আমাকে এই স্টেপটাই আসলে পছন্দ, তো আমি বাকিগুলো ভালো পারি না, তো বাকিগুলো ওই জন্য করি না। তো যাই হোক ওরকমই করে নিচ্ছি সবগুলো। তবে হ্যাঁ, এই স্টেপটাও আমি করে দেখলাম, তো এই মোমোটাও এইভাবে কিন্তু হয়ে যেছে খুব সুন্দর। তো দেখিয়ে দিচ্ছি একবার আমি আর একটা পদ্ধতির স্টেপ মানে ফলো করে দেখলাম। এই ভিডিওটা কিন্তু বড় হবে, তোমরা কিন্তু বুঝতেই পারছো এই ভিডিওটা অনেকটাই বড় হবে, কারণ মোমো বানানো অনেক স্টেপ। আর আমি এই দেখো এইভাবেই করে নিচ্ছি মোমোগুলো, আর দুটো ডিজাইনেরই করব। আমাকে দুটো ডিজাইনই পছন্দ হয়ে গেছে, তো তার জন্য দুটো ডিজাইনেরই করে দিচ্ছি। যে ঘুরি ঘুরিয়ে করে নিলেই ফুলের মতন হয়ে যাচ্ছে, এটাও দেখতে ভালো লাগছে। এটা আসলে দোকানে করে থাকে এইভাবে, আর এরকম করে চিপকি চিপকি দিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারলে। যাই হোক কিছুটা এরকম ডিজাইনের করে নেবো আর কিছুটা গোল শেপের করে নিচ্ছি। এখানে আমি সব মোমোগুলো শেপ করে বানিয়ে নিলাম, এখন কাঁচা আছে, এইগুলো আমি বানিয়ে নিচ্ছি কি করে তোমরা দেখো। সবাই একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো, তাহলে তোমরা এভাবে ঘরে বানিয়ে নিতে পারবে। আর এখানে আমি 2-3 রকম শেপে বানিয়ে নিয়েছি, তোমরা যে শেপটা পছন্দ করবে তো সেই শেপটাই বানিয়ে নেবে। তবে যাই হোক আমাকে এই শেপটা কিন্তু খুব ইজিলি তাড়াতাড়ি বেনে যায় আর খুব দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। তবে মোমোটা হয়ে গেলেই বুঝতে পারবে তোমরা কেমন হয়েছে। সেদ্ধ করা টমেটোগুলো আমি এখানে দিয়ে দিলাম, আর স্কিনগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, তো এটা বাকি ছিল এটাও ছাড়িয়ে নিলাম। টমেটোর স্কিন ছাড়িয়ে নিতে হয়। তো এবারে মিক্সিং জারে দিয়ে দিলাম আর পেস্ট করে নেবো ভালো করে। কড়াই একটু তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম একটু রসুন কুচি, আদা কুচি। এখানে আমি সসটা বানিয়ে নিচ্ছি, আর পেস্টটা আমার এখানে ভালো করে হয়ে গিয়েছে টমেটোর পেস্টটা। আদা রসুনের সোনালি কালার চলে এলে দিয়ে দেবে সসটা, মানে বেটে রাখা টমেটোর পেস্টটা। এখনও আমাদের সস তৈরি হয় নাই, এবারে হবে, জাস্ট হয়ে এসছে। দিয়ে দিলাম সামান্য নুন, দিয়ে দিলাম চিনি 1 চামচ, সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ি, তো দিয়ে ভালো করে অনবরত নাড়িয়ে নেবো এইভাবে। এটা একটু টক মিষ্টি ঝাল ঝাল হয়। আর সসটা দিয়ে দিলাম, একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম,
তাহলে একদম অরিজিনাল দোকানের মতন লাগবে, সসটা রেস্টুরেন্টের মতনই লাগবে খেতে। সস আমার রেডি হয়ে গিয়েছে, এখানে ভালো করে এবার নামিয়ে নেবো। তো বেশি ঘন করব না, এরকমই রাখবো কনসিস্টেন্সিটা। আর এটা আবার ঘন হয়ে যাবে একটু পরে, যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটু ঘন হয়ে যাবে, তাই আর ঘন করলাম না। হয়ে গিয়েছে, এবারে নামিয়ে নিচ্ছি। সসটা আমার হয়ে গিয়েছে আর ঢাকা দিয়ে সাইডে রেখে দিলাম একটা পাত্রের মধ্যে। এখানে আমি একটা রাইস কুকার নিয়ে নিয়েছি, রাইস কুকারই মোমোটা বানিয়ে নেবো। আর একটা থালা দিয়ে দিলাম। আসলে এটাও আছে কিন্তু এটা আর আমি লাগাচ্ছি না, এটা ধোয়া করা আবার অসুবিধা হয়ে যায় অনেক সময়, তার জন্য এই মাপের থালাটাই নিয়ে নিলাম। আর এই মাপের থালার মধ্যে দেখো তেল বুলিয়ে দিয়েছি, এগুলোতে কিন্তু তেল লেগে আছে। তেল দিয়ে দিলে মোমোগুলো কিন্তু ভালোভাবে উঠে যায়। আর মোমোগুলো এইভাবে সাজিয়ে দিচ্ছি একে একে। আর এখানে 2 রকম স্টাইলেরই মোমো আমি দিয়ে নিলাম। এবারে আমি ঢাকা দিয়ে দিলাম। এখন মিনিট 10 সময় লাগবে হতে মোমোটা। ওপর দিকে কড়াইয়ে তেল ভালো করে গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম স্যুপের জন্যে খানিক চিকেন, ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর চিকেনগুলো দিয়ে দিলাম, স্যুপ বানিয়ে নেবো, এগুলো চিকেন স্যুপ হয়ে যাবে। মোমোর সাথে আসলে চিকেন স্যুপটা খেতে খুব সুন্দর লাগে। এখানে চিকেনের কালার সাদা হয়ে গিয়েছে, এই পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে এবারে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেবো মিনিট 2 মিনিট ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম কুচানো ধনে পাতা। ধনে পাতা দিলে খেতে খুব সুন্দর টেস্ট হয়, তার জন্য দিয়ে দিলাম। 2 মিনিট ভেজে নিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে সোয়া সস। সোয়া সস দেখবে মার্কেটে কিনতে পাওয়া যায়, যে দোকানে সস পাওয়া যায় সেই দোকানে দেখবে খোঁজ করলে সোয়া সসও পেয়ে যাবে। ভালো করে সমস্ত উপকরণ ভেজে নিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতন জল। আবারও খানিক জল দিয়ে দিলাম পরিমাণ মতন, আর সেদ্ধ হতে দিলাম মিনিট 10। আর হ্যাঁ, এখানে কাঁচা লঙ্কা দিতে ভুলে গিয়েছি, তো একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম ঝালের জন্যে। এখানে আমার 10 মিনিট হয়ে গিয়েছে আর মোমোগুলো খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে সেদ্ধ। একটা প্লেটে আমি দিয়ে দিচ্ছি, দেখাচ্ছি। হতে হতে সার্ভও করে নেবো একদম। একে একে সবাইকে খেতেও দিয়ে দিচ্ছি বাড়িতে। আজ তবে বাবু বলছিল যে বাইরে চলো মোমো খাবো, তো ওই জন্যে আরও মোমোটা বানিয়ে দিলাম। আজকে বাবুর ইচ্ছায় মোমো হয়ে গেল, তাই সবারই রেগে বাবুকেই দেবো। বাকি মোমোগুলো হতে দিয়ে দিচ্ছি এটাতে, আর এখানে বাবুকে দিয়ে দিচ্ছি। একটা মোমো দেখো ফাটিয়ে দেখাচ্ছি, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একটু কাঁচা নাই। তো খেতে কিন্তু অসাধারণ হয়, আর এরকমভাবেই বানিয়ে নেবে তোমরা। চাটনি 1 চামচ করে দিয়ে দিচ্ছি, যেহেতু দুটো শেপই বানিয়েছি তাই 3টে করে আলাদা আলাদা করে দিয়ে দিয়েছি। আসলে পিঠের মতন নানান রকম শেপে হলেও খেতে ভালো লাগে। আর স্যুপও এখানে ভালো করে রেডি হয়ে গিয়েছে, আর স্যুপও দিয়ে দেবো সাথে। একটা পাত্রে স্যুপ দিয়ে দিচ্ছি, দেখো একটা পাত্রে স্যুপ দিয়ে দিলাম। এবারে বাবুকে খেতে দিয়ে দেবো। তবে তোমাদের যদি মোমো দেখে খেতে ইচ্ছা করে তাহলে চলে আসতে পারো। সবাই, বাবু চলে এসছে, আর বাবু কিন্তু মোমো খুশি হয়ে খেতে লেগে গিয়েছে। আর কেমন হয়েছে বাবু বলো? ভালো। স্যুপটা খেয়ে বল কেমন হয়েছে, নুন মিষ্টি সব ঠিক আছে নাকি? ঠিক আছে, গরম আছে একটু। গরম গরমই তো ভালো লাগবে। আর চাটনিটা ভালো হয়েছে? ঝাল আছে। একটু ঝাল থাকবে। চাটনিটা টেস্টি হয়েছে তো? খুব সুন্দর লাগছে না খেতে? তাহলে বন্ধুদেরকে টাটা করে দাও। টাটা।